হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 18 পেজ নাম্বার 178 ভিডিও পার্ট নাম্বার আজকে 6 করব। লাস্ট ভিডিওতে আমরা 7 দাগের এই পর্যন্ত করেছিলাম। আজকে আমরা নিজে করি 18.2 করব। 1 নম্বর কোশ্চেনটা কী বলেছে দেখো, আমি 4টি খাতা 20 টাকায় কিনলাম। 4টি খাতা 20 টাকায় কিনলাম। একই রকম খাতার সংখ্যার সঙ্গে খাতার দামের তথ্য ছকে লিখি, সেই ছকের তথ্যের লেখচিত্র ছক কাগজে আঁকি। একই রকম খাতার সংখ্যার সঙ্গে খাতার দামের তথ্য, মানে এটা যে তথ্যটা দাঁড়িয়েছে সেরকমভাবে আমরা 1 2 মানে এটা তো দেওয়াই আছে, আরও বাকি 3টে তথ্য বের করবে, কিন্তু এখানে করে দেওয়াই আছে। কি করে করেছে সেটা আমি বলে দিচ্ছি। যেমন খাতার দাম ছিল 4, খাতার সংখ্যা ছিল 4টি, দাম কত হলো 20 টাকা। তার মানে 4টি খাতা কত টাকা করে নিয়েছে? 5 টাকা করে। 4টি খাতা 5 টাকা করে, তাহলে 4 5 কত? 20 টাকা। ঠিক এরকমভাবে 8টি খাতাকে আমরা 5 টাকা করে ধরবো। 4টি খাতার দাম 5 টাকা করে ধরেছি। ঠিক একইভাবে আমরা 8টি খাতা যদি নিই, তাহলে 5 কত? 40 টাকা। তারপরে দেখো 10টি খাতা, সেই জায়গায় কত? 5 10 50। 12টি খাতার দাম, 12কে আমরা 5 দিয়ে গুণ করবো, 5 12 কত? 60। তাহলে এই তথ্যটা পেলাম, এটা দেওয়াই আছে। ছক কাগজে নিজে লেখচিত্র তৈরি করি ও সেই লেখচিত্র থেকে 6টি খাতার দাম আর 45 টাকায় কতগুলি খাতা পাবো হিসাব করে লিখি। এটা তথ্য কিন্তু বের করতে হবে আমাদের। সবার প্রথমে আমরা কী করবো, একটা ছোট্ট গ্রাফ নিলাম, ছক কাগজ নিলাম। আমরা এখানে একটা এক্স অক্ষ টানবো, একটা ওয়াই অক্ষ টানবো। তাহলে এই যে সরলরেখাটা দেখতে পাচ্ছি এটাকে আমরা এক্স অক্ষ ধরে নিই। এটা হচ্ছে আমার এক্স অক্ষ। আর আমরা উলম্বভাবে টানবো, সেটা হচ্ছে ওয়াই অক্ষ। এটা যেখানে ছেদ করলো সেটার নাম ও, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এখানে দেখো খাতার যে দাম আছে সেই সংখ্যাগুলো বেশ বড়, মানে 40 50 60। তাহলে খাতার দাম হচ্ছে এই দিকটায়, আর এখানে লিখবো আমরা পেনের সংখ্যা, মানে পেনের সংখ্যা খাতার দাম। তাহলে এখানে লিখবো পেনের সংখ্যা, পেনের না, সরি, খাতার সংখ্যা। পেনের নয়, এটা হচ্ছে খাতার সংখ্যা, খাতার সংখ্যা। আর এই দিকটা আমরা লিখব খাতার দাম, খাতার দাম। ওয়াই অক্ষ বরাবর খাতার দাম, আর এটা হচ্ছে খাতার সংখ্যা। আমি যদি এটা খাতার মধ্যে আঁকতে চাই তাহলে কি করে আঁকবো দেখো, পেজের মধ্যে কি করে করতে হয়, এরকম স্কেল নেব আমরা। স্কেল নিয়ে আমরা এভাবে দুটো অক্ষ টেনে নেব। এটা হচ্ছে উলম্ব অক্ষ, না এটা হচ্ছে অনুভূমিক অক্ষ। এবার টানবো আমরা উলম্ব অক্ষ, মানে ওয়াই অক্ষ যেটাকে বলে থাকি সাধারণত। তাহলে এখানে নাম দেব ওয়াই, আর এখানে নাম দেব এক্স। এটা ছেদ করেছে ও বিন্দুতে। তাহলে যেহেতু আমাদের সাদা পেজের মধ্যে কোনো ঘর দেখতে পাচ্ছি না, এই জন্য এখানে গণনা করতে অসুবিধা হয়, এই জন্য আমরা গ্রাফ করব, তার সাথে খাতাতেও করবো যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে সর্বপ্রথম আমরা এখানে লিখব 1 নাম্বার দিয়ে যে এক্স অক্ষ বরাবর, সেটা কি খাতার দাম, তাই লিখব এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম মানে এই যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছি এটাকেই বলছে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের। প্রত্যেকটা ঘর দেখো বর্গক্ষেত্র দৈর্ঘ্য প্রস্থ যেহেতু সমান, তাহলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, মানে এখান থেকে এক ঘর, মানে একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান আমরা কি ধরবো, একটি খাতা, একটি
খাতা। এবং এবার হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য আচ্ছা এখানে চলে আসলাম, একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান, যেহেতু দেখবে যে টেবিলটা যেহেতু 48 পর্যন্ত আছে, তাহলে আমি এক ঘর করে যদি গুনতে থাকি তাহলে কিন্তু গ্রাফে পাবো না। এই জন্য আমাকে এখান থেকে এর দূরত্ব প্রত্যেকটা ঘরকে আমি 5 টাকা ধরলাম, 5 টাকা। একটি বাহুর দৈর্ঘ্য ধরলাম 5 টাকা, আর এখানে একটি বাহুর দৈর্ঘ্য ধরেছি 1 টাকা। মানে এদিকে যেহেতু আমাদের, আমরা যদি অঙ্কটা দেখি, টেবিলটা দেখো যে খাতার সংখ্যা লাস্ট কত দেখতে হচ্ছে 12, কিন্তু দামগুলো দেখতে পাচ্ছি অনেক বড়। দেখো 60 তো আমরা গ্রাফে পাবোই না, অনেক বড় হয়ে যাবে, গ্রাফটা অনেক বড় লাগবে। এই জন্যই আমরা এই ওয়াই অক্ষ বরাবর যা আছে সেটাকে আমরা 5 ধরলাম। মানে যখন গণনা করব তাহলে এখানে হবে 5, 10, 15, 20 এভাবে গুনবো, আর এদিকে যখন গুনবো 1, 2, 3, 4 করে গুনতে হবে। তারপরে লিখবো আমরা ছকের তথ্য থেকে, এটা দ্বিতীয় নাম্বার দিলাম, ছকের তথ্য থেকে, ছক বলতে এই যে টেবিলটা দেখতে পাচ্ছি এটাই, এই যে দেখো লিখে দেওয়া আছে ছক কাগজ, মানে ছকের তথ্য হচ্ছে এটা। তাহলে ছকের তথ্য থেকে প্রথমে এটা লিখবো, তারপরে এটা লিখবো 4,20, নিয়মটা ফলো করবে, 4,20। তারপর এটা লিখবো 8,40, 8,40, 8,40। তারপরে কত 10,50, 10,50 ও 12,60, 12,60। বিন্দুগুলি ছক কাগজে বসালাম, ছক কাগজে বসালাম। ওকে, তাহলে আমরা এই যে বিন্দুগুলো দেখতে পাচ্ছি এটা আমরা কি করব, ছক কাগজে বসাবো। তাহলে এই হচ্ছে আমার ছক কাগজ। এবার আমরা প্রথমে 4,20 কী করে গুনতে হয় মনে রাখবে, এখানে নিয়মটা দেখাচ্ছি। প্রথমে এক্সের দিকে যাব 4 ঘর, তারপরে উপরে উঠবো 20 ঘর, তারপরে গোল করব, এটাই নিয়ম। তাহলে আমরা এটা শুরু করি 0 থেকে, মনে রাখবে। তাহলে এইদিকে যাব 4, উপরে যাব আমরা 20, অর্থাৎ এটা নিচ্ছি। তাহলে এটা 0, পরে 1, 2, 3, 4 গেলাম। এবার 20 যাব, 20তে আমরা কি করে গুনবো, একবারে 5 গুনবো, কিন্তু 5, 10, 15, 20। কেন, তার কারণ দেখো আমি এখানে লিখে দিয়েছি যে একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান 5 টাকা। উপরে যখন যাব এক ঘর যাওয়া মানে 5 টাকা, 10, 15, 20। এর পরেরটা দেখো কত দেওয়া আছে, 8,40। তাহলে 8,40কে যদি আমরা গুনি, এরপরে আমরা এদিকে এক্সের দিকে যাব 8 ঘর, তারপরে উপরে উঠবো 40 ঘর। তাহলে 8 কিন্তু নর্মালভাবে গুনবো 1, 2 করে, কেন একটা বাহুর দৈর্ঘ্য আমরা 1 একক ধরেছিলাম। তাহলে চলো আমরা 8 ঘর গুনবো, আবার 0 থেকে শুরু করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 আসলাম। এবার 8 থেকে উপরে যেতে হবে 40 ঘর, তাহলে 5 করে গুনবো, কিন্তু 5, 10, 15, 20, 25, 30, 35, 40। বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার পরেরটা দেখো 10, 50। তাহলে এইদিকে যাব 10 ঘর, তারপরে 50 ঘর গিয়ে গোল করব। তাহলে 10, 50 আবার গুনবো এখান থেকে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে 10 পেলাম, এবার যেতে হবে 50। তাহলে 50 যাব, 5, 10, 15, 20, 25, 25, 30, 35, 40, 45, 50। তারপরে কি দেখতে পাচ্ছি 12, 60। তাহলে এইদিকে 12 ঘর যাব, তারপরে 60 ঘর যাব।
তাহলে এখানে 10 পেয়েছি, 1 2 3 4 5 6 7 8 9 10, তারপরে 11 12, 12 পেয়ে গেলাম। এবার যেতে হবে 60, 5 10 15 20 25 30 35 40 45 50 55 60। এবার যদি স্কেলের সাহায্যে আমরা যুক্ত করে নিই, 4টা বিন্দুতে স্কেল বসাবো। দেখো সেটা কোথায় মিলিত হলো, দেখো মূল বিন্দুতে, রাইট। তাহলে এটা কী ধরনের সমীকরণ? রৈখিক সমীকরণ। বলেছে ছক কাগজে নিজে লেখচিত্র তৈরি করি। তাহলে আমরা ছক কাগজে কী করলাম, একটি লেখচিত্র তৈরি করে নিলাম। এটা যদি নাম দিই, এখানে এ দিতে পারি, এখানে বি দিতে পারি। তারপরে সেই লেখচিত্র থেকে 6টি খাতার দাম, তাহলে 6টি খাতার দাম, খাতার দাম কোন দিকে আছে দেখো এইদিকে, তাহলে 6টি, তাহলে এখান থেকে আমরা 6টি খাতার দাম গুনবো। তাহলে এদিকে গড়লে কী করে গুনতে হবে, একটা তো 5, 5-এর পরে 6 মানে একটুখানি সামান্য এখানে কোথাও। তারপরে 6টি না সরি 6টি খাতার দাম, 6টি খাতা বলেছে, খাতা, তাহলে নিচের দিকে গুনতে হবে, তাই তো। 6টি খাতা আছে, দেখো 6টি একক আছে, তাহলে সংখ্যার একক কী থাকে, টি, আর খাতার দামের একক হচ্ছে টাকা, টাকা। ওকে, তোমরা একটু ভালো মতো করে লিখবে 6টি। তাহলে 6টি খাতার দাম ও 45 টাকায় কতগুলি খাতা পাবো সেটা হিসেব করতে হবে। 6টি খাতার দাম তাহলে কত টাকা সেটা বের করতে হবে। তাহলে 6টি খাতা, তাহলে এই দিক দিয়ে আমাকে 6 গুনতে হবে। তাহলে এই যে দেখো এটা 0 1 2 3 4 5 6, এটা হচ্ছে 6টি খাতার দাম গুনবো। তাহলে কোথায় যাব, উপরের দিকে যাব, কোথায় ছেদ করছে দেখি। তাহলে এই বরাবর যাই, 1 2 3 4 5 6, 6 গেলাম, এখানে উপরে উঠলাম 6, তাহলে এই দিকেই আসলে আমরা এখানেই পাবো, ওই 6ই পাবো। তাহলে এখানে যখন উঠবো 1 2 3 4 5, তাই তো, এখানে পেলাম। তাহলে এখানে পেলাম কত, এখানে একটা ঘরকে কিন্তু 5 করে ধরেছি, তাহলে এখানে 5 10 15 20 25 30, তাহলে উপরে ওঠা মানে এখানে 30 পেয়েছি, এটার নাম দিয়ে দিই আমি পি। এই পি বিন্দুর স্থানাঙ্ক কত, তাহলে আমরা প্রথমে এই দিকটা এসেছি 6, তারপরে 30, তাহলে 6টি খাতার দাম 30 টাকা, 5 6 30, দেখো হিসেবটা মিলে যাচ্ছে। 6-এর সাথে 5 গুণ করতে হবে, যেমন এগুলোর সাথে 4-এর সাথে 5 গুণ করেছি, 8-এর সাথে 5, 12-এর সাথে 5, তাহলে 6-এর সাথে 5 গুণ করলে 5 6 30। তাহলে এটার অ্যান্সার আমরা কি লিখব, আচ্ছা আমি আগে এক লাইন লিখে দিচ্ছি, ওকে, স্টার চিহ্ন দিয়ে লিখে দিই। তাহলে লিখব এক্স অক্ষ, দেখো এক্স অক্ষ এই দিকটা প্রথমে এসেছিলাম যখন গণনা করলাম, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর কটি ঘর, 6টি ঘর, কোশ্চেনে ছিল 6টি ঘরের উপর, 6টি ঘরের উপর, আমার হাতের লেখা কিন্তু খুব একটা ভালো নয়, ওকে, ঘরের উপর একটি সরলরেখা, সরল রেখা আঁকলাম। তাহলে এক্স অক্ষ বরাবর 6টি ঘরের উপর একটি সরলরেখা আঁকলাম, দেখো একটি সরলরেখা এভাবে এঁকেছি আমরা, কার সমান্তরাল করে, ওয়াই অক্ষের সমান্তরাল করে। তাহলে লিখব আমরা আঁকলাম যা রৈখিক লেখচিত্রকে এই যে এটা হচ্ছে রৈখিক লেখচিত্রকে কোথায় ছেদ করেছে, পি বিন্দুতে, পি বিন্দুতে ছেদ করেছে, ছেদ করেছে। তাহলে আমরা লিখব সুতরাং পি বিন্দুর স্থানাঙ্ক, সুতরাং পি বিন্দুর
স্থানাঙ্ক কত হবে? তাহলে এইদিকে আমরা কত ঘর গেলাম? 6 ঘর। তাহলে আগে 6 বসাবো, তারপরে উপরে যখন উঠলাম তখন 5 5 করে গুনবো। 5 10 15 20 25 30। তাহলে 6 কমা কত? 30। এখানে আমরা একটা শর্ত লিখতে পারি যে যেহেতু ওয়াই অক্ষের, মনে রাখার জন্য যে কেন 30 হলো, যেহেতু ওয়াই অক্ষের একটি ঘর কত টাকা ধরেছি? 5 টাকা। 5 টাকা, এই জন্য আমরা 5 5 করে গুনব। ওকে, এটা কিন্তু আমরা এখানে লিখে রাখতে পারি কোথাও সাইডে মনে রাখার জন্য। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত? 6,30। তাহলে আমরা লিখব যে 6টি খাতার দাম 30 টাকা। তাহলে সুতরাং 6টি খাতার দাম 6টি খাতার দাম কত? 30 টাকা। এখানে কি বলেছে যে 6টি খাতার দাম কত? 30 টাকা। ঠিক একইভাবে 45 টাকায় কতগুলি খাতা পাবো? তাহলে 45 টাকায় কতগুলি খাতা পাবো? 45, তাহলে আমাকে এইদিকে গুনতে হবে। যেহেতু 45 টাকা, তাহলে দেখো 5, এখান থেকে গুনবো 5 10 15 20 25 30 35 40 45। এখানে কিন্তু পেলাম 45। এবার এই দিকে যাব, সেটা রৈখিক সমীকরণকে কোথায় ছেদ করছে? তাহলে 1, মানে এই বরাবর আসবো 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ এই বিন্দুটা পেলাম। এখন যেটা নতুন বিন্দু পেলাম সেটার নাম দিয়ে দিই আমি টি বিন্দু। এর স্থানাঙ্ক কত হবে? আমরা এইদিকে কত গণলাম, আরেকবার যদি গণি, এখানে গণা আর এখানে গণা একই ব্যাপার, তাই না? তাহলে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9 পেয়েছি। আবার উপরে কত উঠেছি এখানে লিখে দেওয়া আছে 45। এবার দেখিনি হিসেবটা ঠিক আছে কিনা। 9কে 5 দিয়ে গুণ করলে 5 লং 45ই হবে। তাহলে 45 টাকায় কটি খাতা পাওয়া যায়? 9টি খাতা পাওয়া যায়। তাহলে আমরা লিখব যে সুতরাং একইভাবে, আর এগুলো গল্প লিখব না, আমরা লিখব একইভাবে পেলাম বা পাওয়া যায়, এটা তোমরা তোমাদের ভাষায় লিখবে। একইভাবে পেলাম টি বিন্দুর স্থানাঙ্ক কত পেলাম? 9,45। কী করে পেলাম আরেকবার বলছি, দেখো। প্রথমে আমরা 45 ঘর যাব, তাহলে এই দিক থেকে টাকার দামের দিক থেকে 45 ঘর গিয়ে আমরা সোজা দেখব সরলরেখাকে কোথায় ছেদ করছে। এখানে ছেদ করলো। এবার এটা যেহেতু এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এটাকে ধরে সোজা আমি এখানে নিচে আসব। এবার যদি গণি তাহলে আমরা এটা কিন্তু 9 পাবো। দেখো গণ, এদিক থেকে এখানে গণা এখানে গণা একই ব্যাপার। 1 2 3 4 5 6 7 8 9, দেখো এই জন্য 9টা আগে লিখব, আর 45টা যেহেতু উপরে আছে সেটা ওয়াইয়ের ঘরে চলে যাবে। তাহলে আমরা লিখব কত টাকায়? 45 টাকায় পাওয়া যায় 9টি খাতা। তাহলে সুতরাং 45 টাকায় পাওয়া যায় কটি খাতা? এখানেই অ্যান্সার আছে। 45 টাকায় পাওয়া যায় 9টি খাতা। 9টি খাতা, এটাই আমাদের অ্যান্সার। এটা একটা অ্যান্সার, আর এখানে 30 টাকা বেরিয়েছে, সেটা একটা অ্যান্সার। এবার ধরো না তোমরা পেজের মধ্যে করতে যাচ্ছ, যে অতগুলো গ্রাফ অনেক সময় পাওয়া যায় না, হাতে থাকে না, তখন পেজের মধ্যে কি করে গুনবে? তাহলে এই যে একটা মানে মোটামুটি মাপ নিয়ে আইডিয়া করে, এটা 1 নিলাম, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 পর্যন্ত গেলাম। আর এটা কি ছিল আমার? এটা ছিল খাতার সংখ্যা, যার একক কি হয়? আমাকে এতটি খাতা দিন, আমরা টি একক ব্যবহার করি। আর এইদিকে দাগ দেব, এদিকে মনে রাখবে 5 ঘর করে একবারে, এখানে 1 গুনব না, 5 10 15 20
25, 30, 35, 40, 45, 50, 55, 60, 65, চলো 70 পর্যন্ত দিলাম। তাহলে এখানে আমরা কি লিখব? এখানে আমরা লিখব যে খাতার দাম, দেখো আমি লিখে নিলাম খাতার দাম একক হবে টাকা। তাহলে আমাদের যে টেবিলটা ছিল সেই টেবিলটা আরেকবার লক্ষ্য করি, বা এখানেই লিখে দেওয়া আছে দেখো 4,20। তাহলে 4 এই দিক থেকে 4 ঘর যাব, 1 এটা তো শূন্য তাই না, 1 2 3 4, এখানে 4 আছে এখানে 4 দিলাম। এবার 4 গিয়ে আমাকে কত ঘর উঠতে হবে? 20 ঘর। তাহলে 20 ঘর কী করে উঠবো? তাহলে এটা সাহায্য নিই, কেন এখানে তো দাগ নেই আমার। তাহলে এই যে 5, 10, 15, 20, আচ্ছা 20 ঘর আরেকবার দেখে নিই, 5, 10, 15, 20, মানে এই বরাবর সোজা এসে দেখবো এটা কোথায়, এই বরাবর সোজা এসে আইডিয়া করে নেব। ওকে, এটা একটা বিন্দু ধরে নাও, এই বিন্দু পেলাম, যার স্থানাঙ্ক কত? 4,20। ঠিক এরকমভাবে পরেরটা গুনবো, 8, 40। তাহলে এই দিক থেকে 8 কোথায়? এই যে 4, 5, 6, 7, 8, এটা হচ্ছে 8, 40। এখানে আমরা কত পেয়েছি? এখানে 20 পেয়েছি, লিখে দিই 20। তারপরে কত? 25, 30, 35, 40, এই যে এখানে হচ্ছে 40। তাহলে আইডিয়া করে আসতে হবে। কি করে আসবো? স্কেল ব্যবহার করতে পারি। দেখো এই 8-এ স্কেল বসাও, আর 40 কোথায় আছে দেখো, এই যে দেখো এখানে 40, সোজা এভাবে পেন এনে এখানে একটু আইডিয়া করে আমরা কাছাকাছি একটা বিন্দু অবশ্যই পাবো। এটা একটা পেলাম, যার স্থানাঙ্ক কত? প্রথমে নিচেরটা লিখতে হয় আর তারপরে লিখতে হয় 40। ওকে, এটা একটা পেজের মধ্যে কি করে করব সেটা আমি দেখাচ্ছি আইডিয়া করে। তারপরে দেখো কত আছে? 10, 50। তাহলে 10, এই যে 4-এর পর 8, 9, 10, এখানে 10 পেলাম। তারপরে আমাকে যেতে হবে 50। তাহলে এই দিকে তো আইডিয়া করতে পারবো না, আমাকে এর হেল্প নিতে হবে। 40, 45, 50। তাহলে ঠিক একই নিয়মে আমি স্কেল বসাবো 10-এর ঘরে, সোজা করে বসাবে। আর 50 কোথায় আছে দেখতে হবে। এই যে দেখো 50, সোজা পেনটা এইভাবে নিয়ে এসে এখানে গোল করে দাও। এটা হচ্ছে আমার কত? সেটা হচ্ছে 10,50। তারপরে কত? আরেকটা ছিল আমাদের 12,60। তাহলে 12,60 দেখতে পেলাম। তাহলে 10-এর পরে 11, 12, অর্থাৎ এই 12 আর 60, 50 তো গুনেছি, 50, 55, এখানে হচ্ছে 60। ওকে, একটু বুদ্ধি করে করবে। তাহলে এই যে 12 ঘরে আবার স্কেল বসাবো, বসানোর পর সোজা করে স্কেলটা ধরতে হবে আর দেখতে হবে 60 কোথায় আছে। এই যে 60, এভাবে সোজা আরেকটা স্কেল ব্যবহার করলে ভালো হতো এখানে। তাহলে এটা হচ্ছে 12,60। এবার দেখো স্কেল যদি বসাই, দেখো বিন্দুগুলো কাছাকাছি কিন্তু পেয়ে যাচ্ছি, কেন কি এটা যেহেতু গ্রাফের মধ্যে করছি না, এই জন্য দেখো একটু নড়ে চড়ে গেছে তাই না। তো এটা তো আইডিয়া মতো জাস্ট একটা মোটামুটি এটা ধরে নিলাম। এটা কি করে আমরা হিসেব করতে পারি, তো এভাবে আমি দেখালাম। ওকে, ক্লিয়ার? জাস্ট এটা একটা কিন্তু রাফ বলতে পারি, রাফ তোমাদের দেখানোর জন্য। তাহলে আমরা কি করলাম একটু দেখে নিই আমরা। এই লাইনগুলো কিন্তু লিখতে হবে কম্পালসারি, মনে রাখবে। যত শর্টভাবে পারো কিন্তু অ্যাটলিস্ট লিখে দেখাতে হবে। এটাও যত শর্টভাবে পারো অ্যাটলিস্ট লিখে দেখাতে হবে। এটাও যত শর্টভাবে পারো এটাও অ্যাটলিস্ট লিখে দেখাতে হবে। সঙ্গে গ্রাফটা রেখে দিলাম, কেন কি এই গ্রাফটাই আমাদের ইম্পর্টেন্ট। এটা বড় পেপারে করতে পারো তাহলে আরও বুঝতে সুবিধা হবে। এরপরে পরবর্তী পার্ট, অর্থাৎ পার্ট নাম্বার, আচ্ছা এখানে একটু কাউন্ট করতে ভুল হয়েছে, এটা পার্ট নাম্বার 6 ছিল। চলো এটাকে 6 করে দিই, তাইলে আমরা পার্ট নাম্বার 7-এ বাকি আলোচনাটুকু করব।